নমস্কার, রাকেশ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে একটা রেসিপি বানাবো মানকচু বাটা। আপনারা সবাই দেখতে থাকুন। এই যে মানকচু আমি টুকরো টুকরো করে 4 টুকরো কেটে নিয়েছি। এটা মানকচু। তো এই কুড়ুনি আছে, কুড়ুনি দিয়ে আমি আগে কুড়িয়ে নেব, তারপর আপনাদের আমি দেখাচ্ছি কী হবে। মিক্সার গ্রাইন্ডারে যখন আপনারা দেবেন মানে সেটা ভালোভাবে মিহি হবে, টেস্টটা ভালো হবে। দেখুন কুড়িয়ে নিয়েছি, এইরকম ঠিক এসছে। এবার মিক্সিতে আমি সর্ষে, কাঁচা লঙ্কা, লবণ দিয়েছি। এবার ঝালটা আপনারা যেরকম যে পছন্দ করেন সেরকম দেবেন। এরপর আমি দেব চিনি আর দেব নারকেল। নারকেলটা আমি কীরকম করে দিই সেটাই দেখুন, কুড়িয়ে দিই না আমি। নারকেলটাকে এরকম টুকরো টুকরো করে ছুরি দিয়ে কেটে এরকম মিক্সিতে দিয়ে দিই। এতে কি হয়, একসঙ্গেই সব কুড়িয়ে যায় আর কি, পেস্ট হয়ে যায়। ভুল বললাম, পেস্ট হয়ে যায়। এটা বেশ আমার মনে হয় সুবিধা হয়, করে দেখবেন। মনে হয় আপনাদের কাজের তাড়াতাড়ি হবে এটা। দেখুন আমি কুড়িয়ে নিয়েছি, এই যে মিক্সারে আমি পেস্টটা করে নিয়েছি। পেস্টটা করার পর এবার এই কুড়োনো যে কচুটা, মানকচুটা আর কি, সেটা দিয়ে দিচ্ছি। পর যদি গলায় ধরে আর কি, গলা ধরে, তার জন্য এই যে এক টুকরো লেবু নিয়েছি। এটা কাগজি লেবু, পাতি লেবু হলে ভালো হয়, আমার কাছে নেই এই মুহূর্তে। তো আমি কাগজি লেবুই অল্প করে দিয়ে দিচ্ছি। দিয়ে এইবার আবারও আমি মিক্সিতে এটাকে পুরো পেস্ট করে নেব। তারপর আমি আসছি আপনাদের সামনে। দেখুন এই যে এরকম ঠিক বাটাটা হয়েছে। এরপর আমি এর ওপর একটু সর্ষের তেল দিয়ে দেবো। এটা দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব। তো এইভাবেই আমাদের কচু বাটা রেসিপি রেডি হয়ে গেল। গরম ভাতে এটা দিয়ে খেতে খুবই ভালো লাগে। আপনারা ট্রাই করবেন আমি যেরকমভাবে করলাম, তো দেখবেন খুব ভালো লাগে খেতে। আর আমাকে কমেন্টে জানাবেন কীরকম হলো কচু বাটাটা।